মুসলমানের দেশে মুসলমানরাই হচ্ছে সংখ্যালঘু। যারা কথিত সংখ্যালঘু নিজেদেরকে দাবি করে, তাদের যে পাওয়ার, তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে উপর থেকে, এই ক্ষমতা আমাদের মুসলমানদের নেই। এটা আমাদের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হবে না, তোমরা দুঃখ পাবে না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমাদের উপরে কেউ শ্রেষ্ঠত্ব দেখাবে না, তোমাদের উপরে কেউ সাহস দেখাবে না, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। কিন্তু আমরা মুমিন হয়েছি কি? ওই সেকুলারপন্থী মুমিন। আমরা মনে মগজে সেকুলারকে আমরা লালন করছি। ইসলাম কায়েমের জন্য আমরা চেষ্টা করি না। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা মুসলমানরা বসে আছে, তারপর মুসলমানরা চায় না। বুঝতে পেরেছেন? তাহলে মুসলমানরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। কাফেররা তাদের উপরে জয়লাভ করবে না, তো কে করবে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হবে না, কষ্ট পাবে না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অথচ দেখেন, এই কাফেররা তাদের শক্তি জানান দিচ্ছে, এবং তারা মুসলমানের 90% মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে গরু জবে করার মতো জবে করে তারা মেরে ফেলেছে। দেখেছেন? তাহলে আপনি চিন্তা করেন মুসলমানদের অবস্থা এখন কেমন। মুসলমানরা তাদের ইমানের স্তর অনুযায়ী তারা কোন স্তরে তারা নেমে গেছে, তাদের ইমান এখন কোথায় রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, 90% মুসলমান। আমরা উগ্র নই, আমরা কোনো সন্ত্রাসকে সাপোর্ট করি না, আমরা কোনো জঙ্গিকে সাপোর্ট করি না। কেউ ধর্মীয় দাঙ্গা লাগাতে আসলে সেই ধর্মীয় দাঙ্গায় আমরা শরিক হই না, তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এটা। আমরা 90% মুসলমান যদি এই বাংলার জমিনে নেমে আসি, তাহলে এই দেশে 10% কাফের, মুশরিক, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, তারা এই দেশে থাকতে পারবে না। কিন্তু মুসলমানরা কি এই উগ্রতা শিখায়? মুসলমানরা কিসের বাণী নিয়ে এসেছে? শান্তির বাণী। মুসলমানরা শুধুমাত্র শান্তি ছড়াতে পারে। এজন্যই এই 10% বা 3-4% কাফের দ্বারা একজন মুসলমানকে হত্যা করার পরেও এই 90% মুসলমান নামিনি মাঠে, তারা বিশৃঙ্খলা করেনি। তাদের অন্তত এতটুকু জ্ঞান রয়েছে যে ইসলাম শান্তির ধর্ম, যা কিছু হবে এদেশের আইন রয়েছে, এদেশের বিচার বিভাগ রয়েছে, বিচারের মাধ্যমে তার ফয়সালা হবে। এটা বিশ্বাস করি আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান। এজন্য আমরা এর প্রতিশোধ নিইনি। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, তো এই যে আমাদের অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে, এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে সত্যিকার অর্থে মুসলমান হতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কথা বলেছেন, সেই ইসলামকে আমাদের বুকে ধারণ করতে হবে। শুধু বুকে ধারণ নয়, কাজে বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে। তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারবো। ইসলামের কিছু অংশ মানব, আর কিছু অংশ আমরা মানব না। ইসলামের যে অংশটা আমাদের ভালো লাগবে সেটাকে আমরা ভালোবাসবো, যে অংশটা ভালো লাগবে না সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিব। তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। 100%-এর মধ্যে কেউ যদি 99% ইসলামে প্রবেশ করে আর 1%ও সে বাইরে থাকে, তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম অনুযায়ী। সুতরাং একজন মুমিন তখনই নিজেকে বলিষ্ঠ মনে করবে, তখনই সে সাহসী মনে করবে, যখন সে নিজের ভিতরে 100% ইসলামকে ধারণ করতে পারবে। ইসলামকে 100% মানার এবং মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করতে পারবে। তখনই সে নিজেকে একজন পাক্কা ঈমানদার মুমিন দাবি করতে পারে, এবং তখনই সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো বিপদে, যে কোনো বালা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি সাহায্য সে আশা করতে পারে। অন্যথায় সে আশা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বদরের যুদ্ধে 1000 কাফেরের বিরুদ্ধে কয়জন মুসলমান ছিল? 313 জনের খুদে একটা কাফেলা ছিল। তারা জয়ী হয়েছে কিসের ভিত্তিতে? ইমানের শক্তিতে। তারা
তারা অস্ত্রর শক্তিতে তারা বিজয়ী হয়নি, তারা কিসের শক্তিতে বিজয়ী হয়েছে? ইমানের শক্তিতে। 313 জন বনাম 1000-এর সাথে মোকাবেলা করে মুসলমানরা জয়ী হয়েছে। সুতরাং মুসলমানদেরকে যদি জয়ী হতে হয়, মুসলমানরা যদি নিজেদের লাঞ্ছনা বঞ্চনা থেকে বের হয়ে আসতে হয়, তাহলে তাদেরকে সত্যিকার অর্থে মুমিন হতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশ তোমরা ছেড়ে দিবে, কিছু অংশ তোমরা অস্বীকার করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে জেনে রেখো, যারা এই ধরনের কাজকর্ম করো, কোরআনের কিছু অংশ মানো, নবীর কিছু অংশ মানো, আর কিছু অংশ মানো না, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা বঞ্চনা। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে, জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সুতরাং সত্যিকার অর্থে আমাদেরকে মুসলিম হতে হবে, অন্যথায় আমরা কাফিরদের উপরে কখনো বিজয় হতে পারবো না। ভৌগোলিকভাবে যদিও মানচিত্রের মাঝে মুসলমানদের সংখ্যা যত বেশিই দেখাক না কেন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এরা হবে খড়কুটার নেই। খড়কুটার যেমন শক্তি নেই, এ মুসলমানদের অবস্থাও তেমন হবে।